অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত ২৪ ঘণ্টায় গাইবান্ধার একটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় ২-৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এসব ইউনিয়নের ২,০০০ হেক্টর আমন ধান ও পাটের জমি তলিয়ে গেছে। বন্যাকবলিত লোকজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। ঘরে পানি ওঠায় তারা হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে। আজ বিকেলে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৩-৮ সেন্টিমিটার ও ঘাঘট নদের পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া তিস্তা ও করতোয়া নদীর পানি বেড়েছে। জেলায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১.৮ মিলিমিটার। পাউবোর নির্বাহী প্রকৌশলী এর মতে, বর্ষণ ও উজানের ঢলের কারণে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবার বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। সৈয়দপুর শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় হু হু করে পানি ঢুকে পড়ছে শহরে। সৈয়দপুরের খড়খড়িয়া নদীর তীরে পশ্চিম পাটোয়ারিপাড়া এবং বসুনিয়া এলাকায় শহর রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার বিলীন হয়ে গেছে। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষ। অনেকে গরু ছাগল ও বাড়ির আসবাব নিয়ে দিকবিদিক পালাতে থাকে। ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আর সকালে সৈয়দপুর উপজেলা সদরের কুন্দল, পাটোয়ারিপাড়া, নয়াবাজার, সুরকিমিল, কাজীপাড়া, হাতিখানা, নতুন বাবুপাড়া, মিস্ত্রিপাড়া এবং বাঁশবাড়ি মহল্লা প্লাবিত হয়। এসব এলাকার কোথাও কোথাও কোমর পানি। সৈয়দপুর বিমানবন্দরেও যে কোনো সময় বন্যার পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট লোকজন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বজলুর রশিদ জানান, বন্যার ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে কাশিরাম ও খাতামদুপুর ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুর ঢাকা মহাসড়কের ফুলবাড়ির কাউগা থেকে পাঁচবাড়ি প্রায় ২ কিলোমিটার রাস্তায় মহাসড়কের উপর দিয়ে প্রবল পানির স্রোত, ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ছবিটি আজ দুপুর ১২টায় তোলা। এমন সব বন্যার আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত।